আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন যে আপনি আকাশে উড়ছেন অথবা হঠাৎ অনেক উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন আর ভয় পেয়ে ঘুম ভেঙে গেছে? এই স্বপ্ন কি সুখবর দেয় নাকি কোনো সতর্কবার্তা? ইসলামে এই স্বপ্নগুলোর কি ব্যাখ্যা আছে? আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানাবেন যা হয়তো আগে কখনোই শুনেননি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ইসলামিক টিভি 2025-এ। আজ আমরা আলোচনা করব স্বপ্নে উড়া বা পড়ে যাওয়া দেখে নিয়ে ইসলামিক ব্যাখ্যা কি বলে। প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, ইসলামের সব স্বপ্ন একরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন তিন ধরনের হতে পারে: আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন, 2 শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো স্বপ্ন, 3 মানুষের নিজের চিন্তা ভাবনা থেকে আসা স্বপ্ন। তাই কোনো স্বপ্ন দেখেই সরাসরি সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়। স্বপ্নে নিজেকে উড়তে দেখা: যদি কেউ স্বপ্ন দেখে সে খুব সহজে আকাশে উড়ছে, তাহলে কিছু ইসলামিক স্বপ্ন ব্যাখ্যার বই অনুযায়ী এটি জীবনের পরিবর্তন, নতুন সুযোগ ও অবস্থার পরিবর্তন ইঙ্গিত হতে পারে। কখনো এটি ভ্রমণ, নতুন কাজ বা জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত হতে পারে। কিন্তু যদি কেউ অহংকারের সাথে উঠতে দেখে অথবা অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশে উড়ে, তাহলে সেটি ভালো অর্থ নাও বহন করতে পারে। এখানে মনে রাখতে হবে, এগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। স্বপ্নে অনেকে উপরে উঠে যাওয়া: যদি কেউ দেখে সে অনেক উপরে উঠে যাচ্ছে, তাহলে কিছু ব্যাখ্যায় বলা হয় মানুষ সম্মান, মর্যাদা বা কোনো বড় পরিবর্তনের দিকে যেতে পারে। কিন্তু যদি স্বপ্নে অতিরিক্ত ভয় থাকে, তাহলে সেটা মানসিক চাপের প্রতিফলনও হতে পারে। স্বপ্নে হঠাৎ পড়ে যাওয়া: অনেক মানুষেরই এই স্বপ্ন হয়। হঠাৎ মনে হয় অনেক উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন, তারপর ঘুম ভেঙে যায়। এটার ইসলামিক দিক যেমন আছে, তেমনি শারীরিক ও মানসিক দিকও আছে। কিছু ব্যাখ্যায় বলা হয় এটি জীবনের কোনো ভয়, অনিশ্চয়তা বা কোনো বিষয় নিয়ে উদ্বিগ্নের প্রতিফলন হতে পারে। আবার অনেক সময় শয়তান মানুষের মধ্যে ভয় তৈরি করার চেষ্টা করে। যদি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দিয়েছেন বাম দিকে 3 বার হালকা থুতু ফেলার মতো করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে এবং সেই স্বপ্ন সবার কাছে বলতে হবে না। একটি গুরুত্বপূর্ণ ও সতর্কতা: আজকাল অনেকে বলে এই স্বপ্ন দেখছেন মানে কাল এটাই হবে। এ ধরনের কথা বিশ্বাস করার আগে সতর্ক হতে হবে। ইসলামে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ জানেন। স্বপ্ন কখনো ইঙ্গিত হতে পারে, কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ বলে দেয় না। কি করবেন যদি এমন স্বপ্ন বারবার দেখেন? নিয়মিত আয়াতুল কুরসি পড়ে ঘুমান। ঘুমানোর আগে অজু করুন, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন। এগুলো সুন্নাহ আমল। প্রিয় দর্শক, স্বপ্ন আমাদের জীবনের একটি রহস্যময় অংশ, কিন্তু স্বপ্নকে জীবনের একমাত্র সিদ্ধান্তের ভিত্তি বানানো ঠিক নয়। ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামিক এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।